ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য ডাকযোগে ব্যালট পেপার পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। বিদেশে বসে ভোটের অংশ হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। তবে প্রবাসীদের ভোট দানের সুযোগ নষ্ট করতে একটি পক্ষ পোস্টাল ব্যালট নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। কুয়েত থেকে সাদেক রিপনের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীরা প্রথমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে যারা পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তারা ডাকযোগে ব্যালট পেপার পেতেও শুরু করেছেন। প্রযুক্তির যুগে ডাকযোগে আসা ব্যালট পেপার পেয়ে উচ্ছ্বসিত কুয়েতের প্রবাসীরা। তবে তারা বলছেন, কাজের সুবাদে বেশিরভাগ সময় বাইরে থাকায় ব্যালট পেপার সংগ্রহ করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই সমস্যা সমাধানে বিভিন্ন দলের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন তারা। যখন ব্যালটগুলো আসা শুরু হয়ে গেছে, সে অনেক ভাইয়েরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে এবং তাদের স্যালারিও কম, তারা পোস্ট অফিসে যেতে পারে না। এখন আমি যদি তাদেরকে সহযোগিতা করি, এটা তো এক ধরনের, আমি মনে করি লিওয়াজিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজগুলো করে থাকি। কারো কাছ থেকে আমি 2 পয়সা নিচ্ছিও না। সরকারি অফিস আদালতগুলো খোলা থাকে, সেই সময় আমাদের ডিউটি থাকে, সেটা আমরা যেতে পারি না। আমাদের এক বন্ধু আমাদেরকে ব্যালট পেপার নিয়ে দিয়েছে, তো তাতে কোনো অসুবিধা নেই এবং আমার নিজের ভোট আমি নিজেই দিব। এদিকে নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নষ্ট করতে পোস্টাল ব্যালট নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। এটা একটা প্রোপাগান্ডা, একটা মহল চাচ্ছে যাতে প্রবাসীরা ভোট দিতে না পারে। সুতরাং আমরা এটার কঠোর বিরোধিতা করছি। এই ধরনের প্রোপাগান্ডার আমরা চাই যাতে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটে অংশগ্রহণ করতে পারে। কারণ আমরা দেখেছি সাধারণ মানুষের ভিতরে, সাধারণ প্রবাসীদের ভিতরে একটা বিরাট একটা তাদের খুবই একটা আগ্রহ ভোট দেওয়ার জন্য। এই জন্য আমাদের কিছু ভাই সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে সর্বোচ্চ সংখ্যক লোক ভোট দিতে পারে। কে কোন দলে ভোট দিবে, কোথায় ভোট দিবে, এটা কোনো বিষয় না, কিন্তু সর্বোচ্চ প্রবাসী ভোটে অংশগ্রহণ করুক, এটাই আমাদের চাওয়া। এই অবস্থায় কোনো অপপ্রচারে কান না দিয়ে সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়ায় নিজেদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। অরিসুল ইসলাম, ৭১।